নন্দ বাবা বলছেন, এই হতভাগা বাবাটার কথা কি কখনো আমার কৃষ্ণ আমার গোপাল বলে? উদ্ধব মনে মনে বিচার করলেন, যারা বাৎসল্য প্রেমের সাগরে ডুবে আছে কিন্তু জানে না যে উনি তো পূর্ণ ব্রহ্ম ভগবান। যদি ভগবান বলে জানতো তাহলে তাদের এত বিরহ দুঃখ থাকতো না। তাই বাবা, আপনারা কৃষ্ণ বলরামের জন্য এত দুঃখী হচ্ছেন কেন? আপনারা তো মহাভাগ্যবান মহাভাগ্যবতী যে কৃষ্ণকে শুধু পুত্র রূপে পেয়েছেন। তাই আপনাদের কৃষ্ণ শুধু একটা রক্ত গড়া মাংসের পুত্র নয়, তিনি অনাদিরাদি গোবিন্দ ভগবান। তাই আপনারা ভাগ্যবান ভাগ্যবতী হয়ে আপনারা এত দুঃখ করছেন। নন্দ বাবা উদ্ধবের মুখ থেকে যখন এই কথাটা শুনেছেন, নন্দ বাবা বলছেন, উদ্ধব উদ্ধব, এতদিন জেনেছিলাম তুমি বৃহস্পতির শিষ্য, জ্ঞান গরিমার পাহাড় তোমার অন্তরে, তুমি জ্ঞানীর পাহাড়ের চূড়ায় বসেছিলে। কিন্তু উদ্ধব, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে জগতে তোমার মতো মূর্খ আর কেউ নেই। এ জগতে তোমার মতো মূর্খ কেউ নেই। উদ্ধব স্তম্ভিত হয়ে গেছে। কেন? হে উদ্ধব, কোন রক্ত মাংস গড়া একটা পুত্রকে কোনো পিতা মাতা জন্ম দিয়ে যদি সে হারিয়ে ফেলে, পাষাণে মাথাটা টুকতে টুকতে নিজের জীবনটাকে শেষ করে দেয়। আর আমরা শুধু পুত্র রূপে কৃষ্ণকে পাইনি, ভগবানকে পেয়েও পুত্র হারিয়েছি, ভগবানকে হারিয়েছি তোমার চরণে। আর তুমি কিনা বলছো আমরা ভাগ্যবান ভাগ্যবতী উদ্ধব? যদি কোনো জায়গায় কেটে যায় উদ্ধব, মানুষ কি করে? মানুষ ওষুধ দিয়ে কাটা জায়গা সারিয়ে দেয়। আর আজ আমরা পুত্র বিরহে বিরহিনী, আমাদের এই দুঃখের মধ্যে তুমি আরো দুঃখটাকে বাড়িয়ে দিলে। তাহলে আমরা শুধু পুত্র রূপেই আমরা কৃষ্ণকে পাইনি, আমরা ভগবানকে পেয়েও আমরা ভগবানকে হারিয়েছি উদ্ধব। নয়নের জলে নন্দ বাবা ভেসে যাচ্ছেন। উদ্ধব জ্ঞান গরিমার পাহাড় নিয়ে এসেছিলেন, কিন্তু ভক্তির অতঙ্গ তরলের ঢেউয়ে উদ্ধবের জ্ঞান গরিমা ভেসে চলে গেল। নন্দ বাবার সাথে বাক্যালাপ করতে করতে প্রভাত হয়ে গেছেন। নন্দ বাবা মা যশোদাকে প্রণাম করে বলছেন, ধন্য ধরণী, ধন্য জগৎ জননী, ধন্য নন্দ বাবা, ধন্য ব্রজবাসী, ধন্য কৃষ্ণ বিরহী বিরহী ব্রজবাসীগণ। উদ্ধবের অন্তরে অহংকারের গরিমা শেষ। প্রভাতকালে যমুনায় স্নান করে মনে মনে চিন্তা করছেন, যে ব্রজ সুন্দরীদের জন্য ঘুমের ঘরে গোবিন্দ আমার রাধে রাধে বলে কেঁদে ওঠে, না জানি সেই প্রেমময়ী ব্রজ সুন্দরীদেরকে আমার ভাগ্যে দর্শন আছে কিনা। স্নান করে ত্রিসন্ধ্যা করে যেই ওই বনপথের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই বনপথ থেকে আর্তনাদ করে কান্নার সুর, হে নাথ, হে রমণ, হে প্রাণবল্লভ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও না, তোমার বিরহে যে আর প্রাণ থাকবে না, তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। উচ্চ স্বরে গোপীদের ক্রন্দন, উদ্ধবের সেই বাতাসের তরঙ্গের সঙ্গে ভেসে আসছে গোপীগণের সেই আর্তনাদ, বুক ভরা কান্না। ধীরে 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 উদ্ধব এক পা দুপা করে সেই গভীর অরণ্যের মধ্যে পৌঁছেছেন, যেদিন থেকে গোবিন্দকে হারিয়েছেন ব্রজ সুন্দরীগণ।
সেদিন থেকে তাদের খাওয়া নেই, দাওয়া নেই, জীর্ণ শীর্ণ বস্ত্র, গাছের বকল পরে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। গোবিন্দ রাধে আজকে বৃন্দাবনে সবাই কাঁদছে, কৃষ্ণ হারা বৃন্দাবন, কৃষ্ণ আমার, কৃষ্ণ হারা আমার রাধা রানী। রাধা রাধা নামে বাসি আজো কেন কাঁদে, রাধা নামটি বাঁশুরি দেখা দাও। ভগবান যখন বৃন্দাবন থেকে যায় তার সাধের মুরলীখানি রাধা রানীকে দিয়ে বলেছিল, রাধে এই নাও এই মুরলী, আজ এই মুরলী আমি তোমায় দিয়ে গেলাম, এই মুরলী আর বৃন্দাবনে কখনো বাজবে না। তাই রাধারানী আমার সেই মুরলীকে নিয়ে কাঁদছে আর বলেছে, রাধা রাধা নামে বাসি আজও কেন কাঁদে, রাধা নামটি বাঁশুরি রাধে 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 রাধে। আজকে সেই মুরলী লয়ে রাধারানী আমার কাছে, রাধা রাধা নামে বাসি আজো কেন রাধে রাধা নামে হয় গো ব্যাকুল। আজকে রাধা রানী কাঁদছে আর বলছে, সখী আমি আর এই প্রাণে বাঁচব না সখী, আমার বধূ বিনে এই প্রাণ আমার আর বাঁচবে না। রাধা রানী কাঁদছে আর সখীদেরকে বলছে, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে যাও, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে যাও। জানিস সখী, আমার যখন এই দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, আমার দেহকে তোরা কি করবি জানিস? না পোড়ায় রাধা
সখী, আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, আমার দেহকে তোরা কি করবি জানিস? তমাল ডালে বেঁধে রাখবি। রাধারানী কাঁদছে আর বলছে, সখীরা বলছে, তোমার কাছে যদি তোর দেহকে বেঁধে রাখি, এই বনের কত প্রাণীরা এসে তোর দেহকে খেয়ে যাবে, কত পশু পাখি এসে খেয়ে যাবে। তখন রাধারানী বলছে, আমি সেই পাখির পায়ে ধরে বলল, পাখিরে সর্বঙ্গ খেয় তুমি না রাখিও বাকি, কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আঁখি, কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আঁখি। রাধারানী বলছে, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, মরণ কালে দেহ ভরে কৃষ্ণ নাম লেখিও, মরণ কালে দেহ ভরে কৃষ্ণ নাম লেখিও। রাধা রাধা নামে বাসি শুধু এমন নয় যে রাধারানী আমার কাছে, ভগবানও আমার কাছে রাধা রাধা বলে। ভগবান কিভাবে কাছে জানে? বলছে, রাধে তুমি আমার সব কিছুতেই আছো, কিন্তু এই জন্মে তুমি আমার ভাগ্যে নেই। ভগবান কাছে কিভাবে? আমার মতো কে আর সুখী বলো সবার চেয়ে, হলাম তোমার মনের রাজা, তোমাকে না পেয়ে হয়তো অনেক সুখেই আছো তুমি আয়ার ঘরে, প্রতি রাতে খোঁজে কারো তোমায় বাঁশির সুরে। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, শ্যামের বাঁশি রাতের কাল তাই হলো উজান। আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই, ভালোবাসার ব্যাকুরণ কারণের নিধান। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, শ্যামের বাঁশি রাতের কাল তাই হলো উজান। আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই, ভালোবাসার ব্যাকুরণ কারণের নিধান। ভগবান আজকে হা রাধে বলেছে, কাল করে কাঁদছে রাধে। রাধে ও উদ্ধব সেই গভীর বনের মধ্যে প্রবেশ করছে। এমন সময় গোপসুন্দরীগণ দূর থেকে দেখছে ওই বুঝি কৃষ্ণ এসছে। সখীরা সব দৌড়তে দৌড়তে আসছে, ওই দেখ আমাদের প্রাণবল্লভ এসেছে রে। কোনো গোপী কিছুটা আস্তে আস্তে বললেন, ওরে কাঙাল যদি রাজা হয়ে যায়, কাঙাল যদি রাজা হয়ে যায়, কাঙালি দিনের কথা কেন আর তার মনে থাকে রে? তাই তিনি কেন আসবে?
নিশ্চয়ই কৃষ্ণ আসেনি, কৃষ্ণ কোনো চাকর দিয়ে পাঠিয়ে দিয়েছে কাঙালি দিনের বিরহ সান্ত্বনা দেওয়ার জন্য। আর